স্কিল নিয়ে তো অনেক কথা বললাম যে স্কিল ডেভেলপ করা উচিত, স্কিল বিল্ড করা উচিত, সময় মতো করা উচিত। বাট কি কি স্কিল তোমার জানা থাকলে তুমি নিজেকে সেফ ভাবে তোমার ক্যারিয়ারটা প্ল্যান করতে পারবা? যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও এবং ক্যারিয়ারটাকে সায়েন্সের দিকেই নিয়ে যেতে চাও, তাহলে তোমার উচিত আইসিটি, ফিজিক্স, ম্যাথ এগুলোর সাথে কিছু বেসিক প্র্যাকটিক্যাল স্কিলসও ডেভেলপ করা, লাইক রোবোটিক্স, কোডিং এটসেট্রা। আর যদি তুমি বিজনেস সাবজেক্টের হও তাহলে কিন্তু তোমার অবশ্যই এক্সেল, অ্যাকাউন্টিং টুলস, মার্কেটিং টুলস এগুলো একটু জানা থাকা উচিত। আর যদি তুমি হও আর্টস, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কমিউনিকেশন, ক্রিয়েটিভ রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, টিচিং অর জার্নালিজম স্কিলস এগুলোর উপর তোমাকে অনেক ভালোভাবে ফোকাস করতে হবে। তবে কন্টেন্ট ক্রিয়েশন মানে কিন্তু যা ইচ্ছা তাই বানানো না। খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু তোমার খুব ভালো স্কিল দরকার হবে, যেটা তোমাকে ফিউচারে সবার দিক থেকে একটু আগায় রাখবে। তুমি যদি এখন থেকেই কিছু স্কিল বিল্ড করা শুরু করো, যেমন ইংলিশ কমিউনিকেশন, কম্পিউটার স্কিল, প্রেজেন্টেশন স্কিল, বেসিক ডিজিটাল স্কিল, এইগুলো যদি তুমি শিখতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি এখন খুবই কনফিউজড, রাইট? ইটস টোটালি ফাইন। লাইফের এই স্টেজে এসে কম বেশি সবাই অনেক কনফিউজড হয়, কিন্তু তুমি যদি 3টা কোয়েশ্চেনের অ্যান্সার খাতায় একটু লিখতে পারো তাহলে ওই অ্যান্সারগুলো দেখে তুমি নিজে চুজ করতে পারবা যে কোন দিকে আমার যাওয়া উচিত। কি সেই 3টা কোয়েশ্চেন? 1 নাম্বার, আমি কি করতে ভালোবাসি। 2, আমি কোন স্কিলে ভালো। 3, আমি কি দেশে এস্টাবলিশ হব নাকি দেশের বাইরে এক্সপ্লোর করব। অ্যান্সার যদি লিখে রাখো, স্লোলি তোমার ক্যারিয়ার পাথটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি নিজেই ডিসাইড করতে পারবা আমার কোন দিকে যাওয়া উচিত। So HSC students, don't just wait for luck, plan smartly. Dream big, start early and believe, because your future starts now.